হরে কৃষ্ণ। আবার একটা একাদশী, পবিত্রারোপণী একাদশী। সেটা কবে? বলছে 19শে শ্রাবণ, 5ই আগস্ট। 5ই আগস্ট মঙ্গলবার অবশ্যই আপনারা একাদশী করবেন। 5ই আগস্ট মঙ্গলবার হচ্ছে পবিত্রারোপণী একাদশী। খুবই ভালো একটা একাদশী, আপনারা অবশ্যই পালন করবেন এবং মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। একদিন রাজা যুধিষ্ঠির ভগবান মধুসূদনকে জিজ্ঞাসা করিলেন। কে জিজ্ঞাসা করিলেন? যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বা মধুসূদনকে জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লাপক্ষে একাদশীর নাম কি, তাহা কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রাবণ মাসের একাদশীর নাম কি, মানে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি, তা কৃপাপূর্বক আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি সেই পবিত্র ব্রতর মাহাত্ম্য কীর্তন করিতেছি, মনোযোগ সহকারে শ্রবণ করুন। যাহা শ্রবণ মাত্রই বাজপেয়ীর যজ্ঞের ফল লাভ হয়ে থাকেন। বলছে যাহা শ্রবণ মাত্রই বাজপেয়ীর ফল লাভ হয়ে থাকেন। বলছে পুরাকালে দাপর যুগের প্রারম্ভে মহিষ্মতিপুরে মহিজিৎ নামে একজন বিখ্যাত নৃপতি রাজ্য পালন করছিলেন। তাহলে মহিজিৎ নামের একজন রাজা মানে ওই রাজ্য পালন করছিলেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তাহার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কারণ তিনি অপুত্রক ছিলেন, তার কোনো পুত্র সন্তান ছিল না। সেই জন্য তার মনে কোনো সুখ বলে কিছু ছিল না। পুত্রহীনের ইহলোক পরলোক কোনো স্থানেই সুখ হয় না। পুত্রহীনের ইহলোক পরলোকেও তার সুখ হয় না। এইরূপ চিন্তা করিতে করিতে বহুদিন অতীত হইল, তবুও তাহার পুত্র সন্তান জন্মিল না। বহুদিন চলে গেল, তার পুত্র সন্তান জন্মিল না। রাজা নিজেকে অতিশয় বয়োবৃদ্ধ জানিয়া চিন্তান্বিত হইলেন এবং প্রজাগণের সম্মুখে গিয়া বলিতে লাগিলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শ্রবণ করো। একদিন খুব কষ্টের সহিত দুঃখের সহিত প্রজাদেরকে রাজামশাই বললেন, হে প্রজাবৃন্দ, তোমরা শ্রবণ করো। আমি এই জন্মে জ্ঞাতসারে কোনো পাপ কার্য করি নাই। কোনো পাপ কর্ম করি নাই। অন্যায়ভাবে আমার রাজকোষ বর্ধিত করি নাই। ব্রাহ্মণ ও দেববৃত্ত কখনো গ্রহণ করি নাই। ব্রাহ্মণদের সম্পত্তি বা দেবত্ব সম্পত্তির বা ওইসব কোনো আমি গ্রহণ করি নাই, পরন্তু প্রজাগণকে পুত্রবৎ পালন করিয়া থাকেন। পুত্রগণকে প্রজাগণকে পুত্রবৎ পুত্রের সমান তারা পালন করছেন, করিয়ে আসছেন। বলছে আমি প্রজাদের এরকম পুত্রের স্নেহ দিই, তা সত্ত্বেও আমার কেন নিজের কোনো পুত্র নেই। ধর্মাচরণ দ্বারা মহিকে জয়লাভ করিয়াছি। মহিকে এই রাজ্যকে আমি জয়লাভ করেছি ধর্ম আচরণ করে। দুষ্টকে যথাবিধি দণ্ড দিয়াছি। শিষ্টগণ বিধিবৎ পূজিত হইয়াছেন এবং দেশের পাত্রকে কদাপি অসূয়া করি নাই। যে খুব দোষ করতো তাদের আমি দণ্ড দিয়াছি এবং কাউকে আমি অসন্তুষ্ট কোনোদিনও করি নাই। হে দ্বিজোত্তমগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করিয়াও কেন আমার গৃহে পুত্র জন্মিল না? ব্রাহ্মণগণ এবং প্রজাগণকে বলছে, কেন এত এত নিষ্ঠাভাবে আমি পূজা পালন এবং ধর্মপরায়ণ হয়েও কেন আমার গৃহে পুত্র সন্তান জন্মিল না? তাহা আপনারা কৃপাপূর্বক অনুসন্ধান করুন। বলছে আপনারাই ইহার কৃপাপূর্বক অনুসন্ধান করুন। নরপতির এই সরল বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণগণ, প্রজা এবং পুরোহিত বনে গমন করিলেন। সবাই তখন বলল, ঠিকই তো, রাজামশাই তো সরল বাক্যে আমাদের বলেছেন, তাহলে সবাইকে একটা মোটামুটি সবাই আলোচনা করে বলে চলুন আমরা সবাই বনে গমন করব। সবাই তখন বনে গমন করলেন। বনের মধ্যে ঋষি সেবিত আশ্রম সমূহ দর্শন করিতে করিতে তাহারা জৈনক মুনিবরের
সন্ধান পাইলেন। তাহলে কার সন্ধান পাইলেন? জৈনক মুনির সন্ধান পাইলেন। তিনি দীর্ঘায়ু, নীরোগ, মানে বহুদিন তিনি বেঁচে আছেন এবং নীরোগ, কোনো রোগ তার নেই। তাহলে তিনি দীর্ঘায়ু, নীরোগ, জিতু ক্রোধ জীবাত্মা, নিরাহার ও নিরালম্বভাবে ঘোর তপস্যায় মগ্ন, ঘোর তপস্যায় সবসময় মগ্ন থাকেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্ম তথ্যজ্ঞ এবং ত্রিলোকাজ্ঞ সেই মহামুনি ত্রিভুবনে লোমশ নামে বিখ্যাত। সেই মহামুনি লোমশ নামেই বিখ্যাত। কেন লোমশ নামে বিখ্যাত হলেন সেটার ব্যাখ্যা এখানে করছেন। এক কল্প গত হইলে তাহার একটি লোম পতিত হয় মাত্র। মানে এই যে কল্প, একটা কল্প কোটি 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 বৎসর, সেই একটা কল্প চলে গেলে, যেরকম একটা কল্প চলে গেলে তার কি হয়, একটা শুধু লোম পড়ে যায়, তার কিন্তু কিছু হয় না, তার কিন্তু মৃত্যু হয় না, কিন্তু একটা লোম তার পড়ে যায়। যত কল্প এসছে তার এই বুকের মাঝখানটা একটুখানি জায়গা শুধু মানে লোমগুলো নেই, তার সারা গায়ে লোমে ভর্তি। সে বলছে আর কদিন মাত্র বাঁচব। তাহলে আমরা দেখুন এই অল্প আয়ু কদিন বাঁচব, যদি এর ভিতরে যদি হরিভোজন না করি তাহলে আমাদের আর মানুষ জন্ম হবে? সেসব চিন্তা করেই আপনারা কিন্তু এই হরিভোজন করবেন, এই একাদশী ব্রত করবেন। তাহলে কি বললেন? লোমশ নামে বিখ্যাত। এক কল্প গত হইলে তাহার একটি লোম পতিত হয় মাত্র। তাহাকে দর্শন করিয়া সকলেই কৃতার্থ হইলেন, তাকে দর্শন করে সবাই কৃতার্থ হইলেন এবং পরস্পর বলিতে লাগিলেন যে আমাদের বহু জন্মের ভাগ্যর ফলে এই মুনির সাক্ষাৎ মিলিল, বহু জন্মের ভাগ্যের ফলে এই মুনির সাক্ষাৎ মিলিল। অতঃপর ঋষিবর তাহাদিগকে সম্বোধন করিয়া বলিলেন, কি কারণে আপনাদের এখানে আগমন বা আসিয়াছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, কেন বই আপনারা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্টরূপে ব্যক্ত করুন। মুনিবর বললেন, তাহা স্পষ্টরূপে আমাকে বলুন। আপনাদের মঙ্গল যাহাতে হয় আমি নিঃসংশয় তাহাই চেষ্টা করিব। আপনার যাহাতে মঙ্গল হয় আমি তাহাই নিঃসংশয়ে মানে চেষ্টা করিব। তখন ব্রাহ্মণগণ বলিতে লাগিলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হইয়াছি তাহা কৃপাপূর্বক শ্রবণ করুন। মানে সব ব্রাহ্মণগণ যারা গেছিলেন তারা মণিবরকে বললেন, আমরা কেন এসেছি তাহা কৃপাপূর্বক শ্রবণ করুন, বলিতেছি আমরা। এ বিশ্বে আপনার ন্যায় শ্রেষ্ঠ ব্যক্তি কোথাও দেখা যায় না। মহিজিৎ নামে আমাদের রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করিতেছেন। তাহলে মহিজিৎ নামে আমাদের রাজা নিঃসন্তান দিন যাপন করিতেছেন। আমরা তাহার প্রজা, তিনি আমাদিগকে পুত্রবৎ পালন করেন, তিনি আমাদিগকে পুত্রের সমানই পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলিয়া দুঃখী হয় আমরাও সবাই মর্মাহত, তার পুত্র সন্তান নেই বলে। তাহার মনোবেদনা দূর করিতে আমরা নৈষ্ঠিক মতি সহকারে ঘোর তপস্যার জন্য এই আগমন বনে প্রবেশ করিয়াছেন। মানে তাহার যাতে কল্যাণ হয় সেজন্য আমরা ঘোর তপস্যা করার জন্য এই বনে আগমন করিয়াছি। হে দ্বিজোত্তম, তাহারই সুকৃতির ফলে আপনার ন্যায় মহামুনির সাক্ষাৎ লাভ হইয়াছেন। বলছে হে দ্বিজোত্তম, মানে মুনিবরকে বলছে, মানে আমাদের রাজার পূর্ণির ফলেই আপনার মতো মহামুনির সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছেন। মহতের দর্শনই কার্যসিদ্ধি হইয়া থাকেন, জগতে এইরূপ প্রসিদ্ধ আছে। বলছে মহতের দর্শন মাত্রই কার্যসিদ্ধি হয়, এইরূপই জগতে কথিত আছে। হে মুনে, রাজা যাহাতে পুত্রের মুখ দর্শন করিতে পারেন, কৃপা করিয়া তাহার সৎ উপদেশ প্রদান করুন। রাজা যাহাতে পুত্র সন্তান লাভ করেন তার সৎ উপদেশ আমাদের প্রদান করুন। মুনিবর তাহাদের বাক্য শুনিয়া
ধ্যানমগ্ন হইলেন। মুনিবর তখন ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে তিনি রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলিতে আরম্ভ করিলেন। মুনি তখন চোখ খুলে তাদের রাজা পুত্র আগের জন্মে কী ছিলেন সেগুলো সেই বৃত্তান্ত বলতে লাগলেন ওই ব্রাহ্মণগণ বা ওই যারা যারা গেছিলেন তাদের সবাইকে। বলছে এই রাজা পূর্বজন্মে ধনহীন নিঃশক বৈশ্য ছিলেন। আগের জন্মে উনি এক বৈশ্য ছিলেন। বাণিজ্যের উদ্দেশ্যে তিনি গ্রাম হইতে গ্রামান্তরে যাতায়াত করিতেন। মানে ব্যবসার জন্য তিনি এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম যাতায়াত করতেন। একদা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমীর দিনে কোনো স্থানে গমনকালে মধ্যাহ্ন পতির মধ্যে অতিশয় তৃষ্ণাত হইয়া পড়িলেন। বলছে এই গ্রাম থেকে ও গ্রামে যাতায়াত করতে মানে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে খুব গরমকাল, গরম পড়েছে, তখন খুব তৃষ্ণা পেয়েছে তার। সেই জল তৃষ্ণায় সে কাতর হয়ে পড়েছিলেন। সে বলছে তৃষ্ণার্ত হইয়া পড়িলেন। গ্রামান্তে একটি জলাশয় দর্শনে তিনি জল পানির উদ্যত হইলেন। দেখছে একটা পুকুর আছে, পুকুর দেখে গ্রামের একদম শেষ প্রান্তে তো খুব মানে জল পান করবে বলে উদ্যত হইলেন। সেখানে উপস্থিত হইয়া দেখিলেন যে একটি সবৎসা ধেনু জলপান করিতেছেন। মানে একটা ধেনু মানে গরু বাচ্চাকে নিয়ে জলপান করছে। তৎক্ষণাৎ তিনি তাহাদিগকে জলপানে বঞ্চিত করিয়া নিজেই জলপান করিতে লাগিলেন। তাদেরকে হৈ হৈ করে তাড়িয়ে দিয়ে উনি নিজে জলপান করতে শুরু করলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্রহীন হইয়াছেন। দেখুন আগের জন্মের মানে পাপ, এই জন্মে তার পুত্রহীন। তার কিন্তু কেন, যেহেতু ওই গোমাতা তার বাচ্চাকে নিয়ে ওই জল পান করছিলেন, তাকে তাড়িয়ে দিয়ে নিজে জল পান করলেন। সেজন্য কাউকে কষ্ট দিতে নেই। আপনারা মানে ভালো করে ধ্যানপূর্বক এই কথাগুলো ভালো করে শ্রবণ করবেন। কিন্তু পূর্বজন্মে কোনো পূর্ণ হেতু তিনি এইরূপ নিষ্কণ্টক রাজ্য প্রাপ্ত হয়েছেন। এবং ওই সময় তো পাপ কর্ম জন্য তার কিন্তু পুত্রহীন, মানে পুত্র হয়নি এই জন্মে, কিন্তু কোনো ওই জন্মেই কিছু একটা ভালো পূর্ণ এরকম ভালো কাজ করেছেন, তার জন্যই এই জন্মে এত বড় এত সমৃদ্ধিশালী রাজ্য তিনি লাভ করেছেন। সে আগের জন্মে মানে এই জন্মে যদি আপনি ভালো কিছু করেন, পরের জন্মে অবশ্যই আপনি ভালো কিছু প্রাপ্তি হবেন। এই জন্মে যদি ভগবত ভক্তি হরিভজন করেন, কৃষ্ণ ভক্তি লাভ মানে করতে চান, তাহলে কিন্তু এই জন্মে যদি উদ্ধার আমরা না হতে পারি, পরের জন্ম হব, পরের জন্মে আবার ভালো জায়গায় উচ্চ জায়গায় আপনার জন্মগ্রহণ হবে, ভক্ত গৃহে জন্ম হবে, বৈষ্ণব গৃহে জন্ম হবে। সেজন্য ভালো করে নিষ্ঠার সঙ্গেই আপনারা এই ব্রত উপবাস পালন করবেন। তখন কি বললেন, বলছে নিষ্কণ্টক রাজ্য প্রাপ্ত হইলেন। হে মুনে, শাস্ত্রে প্রসিদ্ধ আছে যে পুণ্যর দ্বারা পাপ ক্ষয় হয়। মানে মুনিবরকে ব্রাহ্মণগণ বলছেন, হে মুনে, শাস্ত্রে প্রসিদ্ধ আছে যে পুণ্যর দ্বারা পাপ ক্ষয় হয়। অতএব আপনি এরূপ পুণ্যের উপদেশ করুন, যাহাতে তাহার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন। আপনার অনুগ্রহে যাতে পুত্র সন্তান লাভ করেন, সে কোনো উপদেশ আমাদের করুন। লোমশ মুনি বলিলেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করেন। তাহলে এই যে ব্রত আপনার 5 তারিখে আসছে, সেটা কিন্তু মানে খুব ফলপ্রদ। সেজন্য অবশ্যই আপনারা একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন। তাহলে অবশ্য ফল প্রদান করেন, আপনারা তাহা সকলেই পালন করুন। মানে যারা যারা গেছেন বলছে আপনারা সকলেই তাহা পালন করুন। সেই মুনির বাক্য শ্রবণের পরম পরিতৃপ্ত হইয়া তাহাদের ভক্তি ভরে তাহাকে প্রণামপূর্বক তাহার নিজ স্থানে প্রত্যাবর্তন করলেন। মানে মুনিবরের এই কথা শুনে তাহাকে ভক্তি ভরে সবাই মিলে প্রণাম করলেন লোমশমণিকে, তারপরে যে যার গৃহে প্রত্যাবর্তন চলে আসলেন। অতঃপর তাহারা সকলে মুনির নির্দেশ অনুসারে যথাবিধি ব্রত পালন করিয়া তাহাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করিলেন। তাকে যারা যারা একাদশী করেছেন সকালবেলা তাকে সবাই তার রাজাকে ওই পূর্ণর ফল দান করে দিলেন।
প্রদান করিলেন। সেই পূর্ণর প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন এবং যথোপযুক্ত সময়ে একটি বলিষ্ঠ সুশ্রী পুত্র সন্তান প্রসব করিলেন। শ্রাবণ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে সূর্য কটকট গত হইলে বাসুদেব কৃষ্ণ মূর্তিতে যজ্ঞোপবীত দানের নাম পবিত্র রোপণ। তাহলে কি বললেন, ধ্যান দিয়ে শুনুন। বলছি এই যে শ্রাবণ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে সূর্য কর্কট গত হইলে বাসুদেব কৃষ্ণ মূর্তিতে যজ্ঞ উপবীত দানের নাম পবিত্র রোপণ, মানে দানের নাম হচ্ছে পবিত্র রোপণ। পূর্বদিনে অধিবাস করিয়া গাত্র ঋতকালে গুরু ও ব্রাহ্মণদিগকে প্রণাম করত মঙ্গল গীত কীর্তনের সহিত রাত্রি জাগরণ কর্তব্য, মানে রাত্রি জাগরণ অবশ্যই কর্তব্য। তৎপর স্বর্ণ রৌপ্য তাম্র এবং কাঁসার বস্ত্রসহ, মানে কাঁসার থালার কথা বলছি, কাঁসার বস্ত্রসহ ব্রাহ্মণ ও বৈষ্ণব দিগকে যথাবিধি অর্চন করিতে হইবে। যার যেরকম ক্ষমতা সেগুলো করতে বলছে, এখানে দিতে বলছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেই স্বধর্মে অবস্থিতি হইয়া ভক্তির সহিত এই পবিত্রারোপণ উৎসব পালন করিতে হইবে। বলছি 4 বর্ণের যারাই আছেন প্রত্যেককেই এই ব্রতর পালন করা কর্তব্য। এছাড়া বলছে উৎসব পালন করিবেন। যদি মুক্তিকামী ব্যক্তিগণ এই ব্রতর শাস্ত্র অনুযায়ী পালন না করেন তবে তাদের সকল পূজা নিষ্ফল। বলছে মুক্তিকামী যে ব্যক্তিগণ এই ব্রত শাস্ত্র অনুযায়ী পালন না করেন তবে তাহাদের সকল পূজা নিষ্ফল। মানে আপনি যত রকম পুজো করেন, যত মানে প্রচুর টাকা খরচা করে আপনি পুজো করেন, কিন্তু সব নিষ্ফল হয়ে যাবে। ভক্তি সহকারে আপনাকে করতে হবে। এই ব্রতর মাহাত্ম্য যিনি শ্রবণ করিবেন, বলছে এই যে এতগুলো কথা হলো, যেই ব্রতর মাহাত্ম্য যিনি শ্রবণ করিবেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হইবেন এবং পুত্র সুখ ভোগ করিয়া পরলোক স্বর্গপ্রাপ্তি হইবেন। বলছে যিনি ভক্তি সহকারে এই ব্রত করবেন এবং এই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, সব পাপ হইতে তার মুক্তি হইবে এবং ইহলোকে পুত্র মানে সুখ, পুত্র আপনাকে দেখবে, পুত্র আপনাকে মানে কৃষ্ণ ভজনের দিকে নিয়ে যাবে। সেই পুত্র সুখ ভোগ করিয়া পরলোকে স্বর্গপ্রাপ্তির হইবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। তাহলে পবিত্র রোপণী একাদশী কি জয়! সবাই মিলে আপনারা একাদশী করবেন, অবশ্যই মানে একাদশীর ফল লাভ করবেন। তাহলে আগেই বলেছি এই একাদশী কবে, তাহলে 19শে শ্রাবণ 5ই আগস্ট মঙ্গলবার হচ্ছে পবিত্র রোপণী একাদশী। আর সূর্যোদয় হচ্ছে 5টা 13, পারণ হচ্ছে 9টা 33-এর মধ্যে। তাহলে পারণ 9টা 33-এর মধ্যেই অবশ্যই আপনারা এদিনকে পরের দিন পালন করবেন। তাহলে মানে মঙ্গলবার হচ্ছে একাদশী, বুধবারে পালন। আর ওই দিন থেকেই ঝুলন যাত্রা আরম্ভ। অবশ্যই ঝুলন যাত্রায় আপনারা যাবেন মন্দিরে, বাড়িতে যদি পারেন বাড়িতেও রাধাকৃষ্ণকে একটু দোল খাওয়াবেন। সেদিন থেকেই কিন্তু আরম্ভ হচ্ছে বলদেব পূর্ণিমা অবধি। বলদেব পূর্ণিমার পরে ভিডিওতে আপনারা সব মাহাত্ম্য কথা শুনবেন। সেদিনকেও আপনাকে এই একাদশীর মতোই আপনাদের সবাইকেই উপবাস থাকতে হবে। তাই অবশ্যই আপনারা এই একাদশী নিষ্ঠার সাথে করবেন এবং ঝুলন যাত্রা কিন্তু সেদিন থেকে আরম্ভ। মন্দিরে যারা যাবেন মন্দিরে যাবেন বা বাড়িতে করবেন, ঝুলন মানে দোল খাওয়াবেন রাধাকৃষ্ণকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।